পরম পিতার শ্রীপাদ পদ্মে উপস্থিত প্রত্যেকের সর্বাঙ্গীন ইষ্টময় জীবন, সুস্থ নিরোগ দীর্ঘায়ু প্রার্থনা করি। সবাই খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম পিতাকে যেন মাথায় নিয়ে আমরা এইভাবে চলতে পারি। শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে শ্রী শ্রী বড় মা, শ্রী শ্রী বড়দা, বর্তমান শ্রী শ্রী আচার্যদেব, গুরু পরিবার পূজনীয় অবিনবাবু শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমার শ্রদ্ধেয় দাদা বললেন পরম পিতার যাজনের কথা। পরম পিতাকে যাজন করার মতো যোগ্যতা ক্ষমতা কোনটাই আমার নাই। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, যার কোনো কুল কিনারা নাই। মহাসমুদ্রের একটা তল আছে, কিন্তু শ্রী ঠাকুরের যারা সঙ্গ করেছে দীর্ঘদিন, আপনাদের কাছে তার মুখ থেকে শুনেছি যে দাদা ঠাকুরের তল খুঁজে পাইনি আমি, অগাধ অতলান্ত। তাকে একটা সময়ের মধ্যে পরিবেশন করা খুবই কষ্টকর, তবুও তার কথা বলতে হবে। শ্রী ঠাকুর যাজন করার কথা বলেছেন, মানুষের দ্বারে দ্বারে তার কথা পৌঁছে দেওয়ার জন্য বলেছেন। পঞ্চস্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে যাজন। শ্রী ঠাকুর শুধু বললেন তা নয়, ইতিপূর্বে যারা অবতারই হয়ে এসেছেন তারাও কিন্তু এই কথাই বলেছেন, তার কথা মানুষকে বলার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ভাবো মজ্জাজি মাং নমস্কর, মজ্জাজি আমার যাজন করো, আমার কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও। তিনি যেমন বললেন তদ্রূপ চৈতন্য মহাপ্রভু বললেন। তিনি যখন নীলাচলে চলে যাচ্ছেন, ভক্তরা কাঁদছেন, তখন মহাপ্রভু বলছেন যে প্রভু নিত্যানন্দ জীব সব হইল অন্ধ, কেহ না পাইল হরিনাম। আমি এত নাম বিতরণ করে গেলাম, কিন্তু আমার এই নাম কিন্তু মানুষ নিয়ে রাখতে পারলো না। একে নিবেদন্তরে নয়নে হেরিবি যারে, কৃপা করি লগাইবি এই নাম। যাকে নয়নে দেখবি, চোখে দেখবি, তাকে কৃপা করে এই নামটা তাকে গ্রহণ করাবি। অর্থাৎ তাকে নামটা গ্রহণ করতে গেলে তাকে প্রভুর কথা বলতে হবে। অর্থাৎ সেই যাজনই আবার ঘুরিয়ে ফিরিয়ে চলে আসতো। প্রতি চেপে চেপে যুগ সমস্যা যখনই হয় না, তখনই তিনি অবতার বা অবতারী রূপে এই ধরাধামে নেমে আসেন। জীবেরই উদ্ধার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরু রূপে তিনি এই ভুবনে প্রকাশিত হন। গুরু তো অসংখ্য আছেন না, অসংখ্য গুরু আমাদের চারপাশে আসেন। তার মধ্যে দেখুন কুলগুরু, কৌলগুরু, সাধন গুরু, ভজন গুরু, তান্ত্রিক গুরু, সিদ্ধ গুরু, সর্বোপরি পুরুষোত্তম সদ্গুরু। এই সদ্গুরু পুরুষোত্তমের দীক্ষা পেলে আর কিছু বাকি থাকে না, সর্বদিক পরিপূরণ হয়ে যায়। তিনি যখন আসেন তখন একটা যুগের সমস্যার সৃষ্টি হয়। পরমদয়াল যখন আসলেন 1888 1886 তো পরম রামকৃষ্ণদেব চলে গেলেন, বলে গেলেন অতি শীঘ্র তিনি আসবেন। আর অতি শীঘ্রই দেখলাম 1886 আর 1888 2 বছর পরমদয়াল আসলেন। তার যখন আবির্ভাব হলো, তখন যুগ সমস্যা, তখন তো অখণ্ড ভারতবর্ষ, পরাধীন ভারতবর্ষ ব্রিটিশ শাসন। এর মধ্য থেকে চারপাশে একটা প্রতিকূল পরিবেশ। শিলাইদহ আপনারা সবাই আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। সেই শিলাইদহতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিশাল চর্চা চলছে। কুষ্টিয়াতে লালন ফকিরকে নিয়ে মানুষ মাতোয়ারা হয়ে আছে। প্রভু জগৎ বন্ধুকে নিয়েও মানুষ মাতোয়ারা হয়ে আছে। বরিশালে অশ্বিনী মাস্টারমশাই দেশ উদ্ধারের জন্য যুবক সম্প্রদায়কে দেশপ্রেমের ডাক দিয়েছেন। উত্তাল অবস্থা চারপাশে। আর এইদিকে পরাধীন ভারতবর্ষে ইংরেজ শাসন উপনিবেশ ভারতবর্ষ। তার মধ্যে ঘটে গেল নোয়াখালীর ভয়ঙ্কর দাঙ্গা। শ্রী ঠাকুর জানতেন, তিনি যেসব জ্যেষ্ঠ নেতা তার কাছে গেছিলেন প্রত্যেককে তিনি এটাই বারবার করে বলেছিলেন, এই দেশ ভাগ যাতে কোনো রকম না হয়। অর্থাৎ জনসংখ্যার বিন্যাসের কথা তিনি কিন্তু তাদেরকে বলেছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে আরম্ভ করে, মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে আরম্ভ করে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে, এ.কে. ফজলুল হক থেকে আরম্ভ করে সবাইকে তিনি একই কথা বলেছিলেন। রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে কিন্তু উঠতে পারলো না তারা। ফলে ইংরেজের চক্রান্ত সেটাই সাফল্য লাভ করলো। দেশটা ভাগ হলো 1947। 1946 শ্রী ঠাকুর
তার জন্মভূমি, মাতৃভূমি, পিতৃভূমি যাই বলি না কেন, তিনি কিন্তু ছেড়ে চলে আসলেন। কোটি কোটি টাকার সম্পত্তি ফেলে চলে আসলেন, একবারে ফিরে তাকালেন না। তিনি জানতেন এই ভয়ঙ্কর পরিস্থিতি হবে এবং এর যে সুদূর প্রসারী প্রভাব জেনারেশন আফটার জেনারেশন এটা পড়বে, যেটা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে দেশ ভাগ হলো, রায়েট হলো, কাতারে কাতারে শরণার্থী দেশ ছেড়ে দেশান্তরে যেতে আরম্ভ করলো। এই শরণার্থী চাপের সংখ্যা, তাদের খাদ্য, বস্ত্র, অন্ন সংস্থান যেটুকু সংস্থাদের পক্ষ থেকে করা দরকার, পরমদয়াল শ্রী ঠাকুর চেষ্টা করেছেন সেই মানুষগুলোকে একটু শেল্টার দেওয়ার জন্য। ভয়ঙ্কর ভয়ঙ্করতম পরিস্থিতি, যুগ সমস্যা পরমদয়াল যেটা ফেস করেছেন, আর ইতিপূর্বে যত অবতারই এসছেন, এই সমস্যা তাদেরকে এতটা ফেস করতে হয়। তারপরেই আমরা দেখেছি তার লীলার মধ্যেই দুটো বিশ্বযুদ্ধ ঘটে গেল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অনেক অনেক ঘটনা। তার মধ্য থেকেও ঠাকুর মানুষকে বাঁচার জন্য মন্ত্র দিলেন, মহানাম দিলেন। সবাই আমরা জানি অষ্টাদশ স্তরের নাম মোস্ট পাওয়ারফুল নাম। বলে এই নামের সঙ্গে যুক্ত যদি মানুষ হয়, মানুষ ত্রাণ পাবে, রক্ষা পাবে। আর এই যুগ সমস্যা যেটা বলছিলাম, এটা কিন্তু যুগে যুগে হয়, সৃষ্টি হয়, কোথাও কখনো বেশি কখনো কম। এই যুগ সমস্যা কিন্তু আকাশ থেকে পড়ে না, এই যুগ সমস্যা মাটি ভেদ করে উপরে উঠে আসে না। এই যুগ সমস্যা সৃষ্টি করছে কারা? ভগবানের শ্রেষ্ঠ জীব। গড হ্যাজ ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। নিজের মতো করে তার শ্রেষ্ঠ জীব মানুষকে সৃষ্টি করেছেন। আমরাই এই সৃষ্টিটা করছি, আমরাই এই সমস্যাটা সৃষ্টি করছি। আজকে একটা চ্যাপ্টার খুলে গেছে পাঠ্যপুস্তকে, দূষণ, পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন। সেখানে বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ থেকে আরম্ভ করে এখানে কোনো কিছু বাকি নাই, সব দূষণ সেখানে দেওয়া আছে। নয়েজ, শব্দ দূষণ, সব রকম দূষণ দেওয়া আছে। এই দূষণটা কোথা থেকে হচ্ছে? আমরাই তো করছি, আমরাই করছি। একটা গরুর বার থেকে যে দুধ হয়, আজ থেকে 500 বছর আগে যে দুধ বার হতো, এখনো কিন্তু সেই দুধই বার হয় গরুর বার থেকে, কোনো ভেজাল নেই তাতে। সেই দুধ তখন আমার মতো একটা মানুষের হাতে এসে পড়ছে, আমি তাতে কেমিক্যাল মেশাচ্ছি, জল মেশাচ্ছি, খানা ডোবার জল মেশাচ্ছি, মানুষের অখাদ্য করে বাজারে ছেড়ে দিচ্ছি। মানুষের সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে। সর্ষে থেকে তেল হচ্ছে, পিওর সর্ষের তেল, 1 নম্বর মাস্টার্ড অয়েল। সেই সর্ষের তেল যখন ঘানি দিয়ে ভাঙিয়ে যখন বাজারে ছাড়া হবে, তার সঙ্গে শিয়াল কাঁটার বীজের তেল থেকে আরম্ভ করে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে দেওয়া হচ্ছে, যেটা মানুষের জীবনটাকে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে। আজ থেকে বহু বছর আগে, তখন আমি খুব সম্ভবত কলেজে পড়ি, 1974 তোর আর্টস কলেজে। তখন দেখেছি যে ওই বেহালা একটা এরিয়ায় মানুষের মধ্যে ব্যাপকভাবে একটা রোগের প্রাদুর্ভাব ঘটলো। হঠাৎ প্যারালাইসিস হয়ে যাচ্ছে, হাত পা সব প্যারালাইসিস হয়ে যাচ্ছে। নট অনলি দ্যাট, বহু মানুষ মারা গেল, হসপিটালাইজড হলো। সরকার নড়ে বসলো, পুলিশ গেল, দোকানের তেল সিজ করলো। কোথা থেকে তেল, সেই কারখানা ধরলো, ধরে দেখা গেল যে সেই কারখানাতে বহু বস্তা বস্তা শিয়াল কাঁটার বীজ প্যাকেট করে রাখা আছে, সেগুলো পাইল করে দেওয়া হচ্ছে, যেটা পঙ্গুর একটা প্রধান কারণ। বহু মানুষ মারা গেল, আর যারা কোন রকম বেঁচে গেল, যদি এখনো তারা বেঁচে থাকে, 1974 2025, তো অনেকটা সময়, সেই মানুষগুলো পঙ্গু হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে। এই সমস্যা কে সৃষ্টি করলো? বড় বড় বিজ্ঞানী, যারা সায়েন্টিস্ট, কোম্পানি রেখেছে বহু বহু টাকা দিয়ে, ব্রেনটাকে তাদের ওই মানুষ মারার কারখানায় পরিণত করে দিচ্ছে। আজকে এই যে সমস্যা, এই সমস্যা থেকে কিন্তু একটা জিনিস সরকারও চিন্তা করে না, কেউই চিন্তা করে না, যে সব দূষণ হচ্ছে ঠিকই আছে, মানুষ দূষণ যে হচ্ছে, সেই মানুষ দূষণ কিভাবে রোধ করা যাবে। যে দূষণের কথা পরম্পরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভাবলেন, যে কথা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভাবলেন, এই মানুষ দূষণ রোধ করতে গেলে বিবাহ সংস্কারের কথা তিনি বললেন, যে ওইখানে গন্ডগোল হয়ে গেছে। অনুলোম প্রতিলোমের কথা আমরা সবাই জানি, ওই লেভেল 12 হিস্ট্রিতে আছে, দেখেছি আমি অনুলোম প্রতিলোমের কথা, সেই সময় উল্লেখ আছে। সেটা শ্রী ঠাকুর বললেন, এই প্রতিলোমের সন্তান যদি পৃথিবীতে জন্মগ্রহণ করে, তাহলে এই প্রতিলোমের সন্তান থেকে
এই জগৎ, এই পৃথিবী, এই সমাজ, পরিবার সবকিছু ধ্বংসের দিকে চলে যাবে। প্রতিলোমে কুয়ের জনম, রাষ্ট্র সমাজ জাতির জম, কিন্তু পরিষ্কার বললেন। তাই আমাদের বাঁচার মন্ত্র তিনি দিলেন, কিন্তু তার দীক্ষা গ্রহণ করে তাকে যদি নিয়ম মতন আমি মেনে চলতে পারি, ঠিকভাবে যদি আমার জীবনকে তার পথে পরিচালিত করতে না পারি, তাহলে কিন্তু আমার ঠাকুর ধরে কোনো লাভ হবে না। আমি সারা জীবন ঠাকুর ঠাকুর করলাম, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ঘাত প্রতিঘাতে আমি কিন্তু শেষ হয়ে গেলাম। আমি ঠাকুরকে তখন বদনাম করলাম যে ঠাকুরকে ধরে আমার এই অবস্থা হলো কেন, কিন্তু আমি চলার পথটা ঠিক মেনটেন করতে পারলাম না। আমি বহু মানুষের কাছে ঠকে গেলাম, বহু মানুষ ঠকিয়ে দিল। কারণটা কোথায়? একটা মানুষ এসে একটা মানুষের কাছে খুব ভালো ভালো কথা বললো, মিষ্টি মিষ্টি কথা বললো, তার কথায় সে প্রলোভিত হয়েছে, তাকে আর্থিক সাহায্য করলো বা আর্থিক টাকা দিল কিছু ইয়ের জন্য, দেখা গেল সেই মানুষের টাকাটা ফরফিট করে দিল। বারংবার করে কিন্তু মানুষের কাছে এইভাবে লোভের বশবর্তী হয়ে সে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কেন সে বুঝতে পারছে না? আমাদের তো বলা আছে সৎসঙ্গ জগতে পরমজল শ্রী ঠাকুর তো পরিষ্কারই বলেছেন, এই নাম ধ্যান যদি ঠিকভাবে একটা মানুষ করে, তার যে থার্ড আইটা আছে, এই থার্ড আইটা জাগ্রত হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় থার্ড আই, হিন্দিতে বলে তেসরা তিল, শাস্ত্রে ভাষায় বলা হয় জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষু উন্মিলন না ঘটা পর্যন্ত কিছুই হবে না। তাহলে আমি কি নাম ধ্যান করলাম? একটা মানুষ আমার সামনে এসে আমাকে ডিপ্রাইভ করছে বা আমাকে প্রসারিত করছে বারবার করে, আমি তাকে বুঝতে পারছি না, ধরতে পারছি না, চিনতে পারছি না, জানতে পারছি না। কেন? বলছে একটা মানুষের যে আইবল আছে, চেহারা দেখে হয়তো বোঝা যাবে না, চেহারাতে ভালো পোশাক পত্র পরে সে আসছে, কিন্তু একটা মানুষের আইবলটা বলে দেবে সেই মানুষটা কি বলতে চাচ্ছে, আইবলটা তোমার জানিয়ে দেবে। মুখ কেয়া হয় না মন কা দর্পণ, তোমার মনের যেটা দর্পণ আয়না সেটা হচ্ছে তোমার মুখ, আর আইবলটা তার এটা ফোকাস। তুমি বুঝতে পারবে যে মানুষটা যে বৃষ্টির কথাই বলুক না কেন, তার ভিতরে কিন্তু বিষের ছুরি আছে। তুমি অ্যালার্ট হয়ে যাবে। অ্যালার্ট হতে না পারলে তার নাম ধ্যান তোমার ঠিক মতো হয়নি, মানুষ তুমি ঠিক চিনতে পারোনি, সারা জীবন তুমি ঠকলে নিজের দোষে, আর দোষ দিলে সৎসঙ্গ জগৎকে, তা তো হবে না ভাই। একটা ছোট্ট ঘটনা বলি এই প্রসঙ্গে। আমাদের গোসভা আপনারা জানেন, যেখান থেকে আমি এই ইষ্ট প্রসঙ্গ করছি, এটা হচ্ছে বর্তমান যিনি আচার্যদের তার মাতৃ, আমাদের গোসভার মা, যিনি এখানে গোসভা আর গভর্নমেন্ট স্পন্সর্ড ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন। একটা তাদের বাড়ি গোসভায়, আর একটা বাড়ি ছিল সার্জেরিয়া, মানে আরেকটা দ্বীপ পার হয়ে, নদী পার হয়ে একটা দ্বীপ সার্জেরিয়া সেখানে ছিল দুটো। বর্তমানে তারা চলে গেছেন অনেক দূরে। তবু এখানে আসলেই মা আসেন, দাদারা আসলে এখানে আসেন, বাড়িতে যান, ঘুরে আসেন, দেখে আসেন। তা সেই গোসভাতে জনকের দাদা এসেছিলেন, খুব ট্যালেন্টেড, মানে এত সুন্দর যাজন করবেন। আমি তখন তো মানে সবে স্কুলে ঢুকেছি সার্ভিসে 1977, এত সুন্দর যাজন করবেন। কেউ তান্ত্রিক বলুন আর ওই যোগী বলুন আর যে গুরুর দীক্ষিত হোক না কেন, একবার তাকে যাজন করে তাকে সৎসঙ্গ জগতে একদম কি সুন্দর হোক তাকে কিন্তু নিয়ে আসবে, দীক্ষার সংখ্যা বাড়তে পারবো, তার কোনো পাঞ্জা ছিল না। কিন্তু এত সুন্দর বলতে পারতো, মিষ্টি কথা এবং এত সুন্দর। বিভিন্ন জায়গায় যেত, তখন তার এই মোবাইল টোবাইল আবিষ্কারই হয়নি। বিভিন্ন জায়গায় যেত, সৎসঙ্গে আলোচনা করতো। এই করতে করতে জনজাতি এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হলো, ও অবস্থাপনা ধনী মানুষ। তার সঙ্গে পরিচয় হতে সে টোপ বুঝে সে তাকে টোপ দিল যে দাদা, আমাদের একটা ওই তখন তো উত্তরাখণ্ড হয়নি, অবিভক্ত ওইটা ছিল, একটা কি মানে রাজ্য ছিল, ওখানে একটা বিশাল বড় কোম্পানি আছে, মিলিটারিদের সমস্ত জিনিস তৈরি করে, এই গ্লাস থেকে আরম্ভ করে ওই মানে স্লিপিং ব্যাগ থেকে আরম্ভ করে টুপি থেকে আরম্ভ করে মোজা ফোজা সবকিছু, জুতো মোজা সব তৈরি হয় ওখানে। তো ওখানে যদি দাদা আপনি কোনো টাকা একটু ইনভেস্ট করেন না, তাহলে 6 মাসের মধ্যে ওটা টাকাটা কিন্তু ডবল করে আপনাকে পাঠিয়ে দেয়। তা তার কথা শুনে বলতে আছে খুব ভালো, তুমি 50,000 টাকা নিয়ে যাও। তখনকার বাজারে 50,000 টাকা মানে বুঝতে পারছেন এখনকার বাজারে কত। 50,000 টাকা দিল, সে চলে গেল। ঠিক 6 মাস হবে ফিরে আসবো, দাদা ওই টাকা দিয়েছিলেন না, কোম্পানি টাকা ফেরত দিয়েছে, 1,00,000 টাকা। বলে বাবা, দারুণ ব্যাপার তো, 6 মাস হলো না, 1,00,000 টাকা ফেরত পেয়ে গেলাম। এইভাবে তার কিন্তু লোভ বাড়তে আরম্ভ করলো। সে লোভের বশবর্তী হয়ে পরে 50,000 সঙ্গে দেখা গেল 2 লাখ দিয়ে দিল। করে করে তখনকার বাজারে 10 কি 15 লাখ টাকা এরকম একটা তাকে যেগুলো নিয়ে সে কেটে পড়লো। ওইজন বেশি টাকাটা পেয়ে গেল, সে কেটে পড়লো। এই যে কেটে পড়লো,
তখন রাগটা পড়ে গেল ঠাকুরের উপরে। ঠাকুরের মানুষ এই অবস্থা করেছে, ঠাকুর সৎসঙ্গে সব ঠিক রাখ, ফেলে দেবো। বলে কি করলো জানেন? ঠাকুরের ফটো, বড়মার ফটো, বর্দার ফটো দড়িতে বেঁধে, পাশে নদী ছিল, নদীতে ফেলে দিল। এইবার ফেলে দেওয়ার ঠিক 7 থেকে 10 দিনের মাথায় তার জ্যেষ্ঠ পুত্র, খুব নাম করা এবং সমস্ত তার প্রপার্টি সবকিছু দেখাশোনা করে, পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল। কলকাতায় যত রকম যা দেখানোর মেন্টালি সব দেখিয়েছে, রাতে নিয়ে গেছে, সব দেখিয়ে কোথাও কোনো কিছু হয়নি। প্রায় 1 বছরের উপর, আরো বেশি হবে। ঘোরাঘুরি করে যখন আর কিছু হলো না, তখন তার শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। যখন সবগুলো হারিয়েছে, তখন এবারে আশ্রমে গিয়ে প্রয়াত সুজিত চন্দ্র বিশ্বাস যাকে বললেন, তাদের এই অবস্থা করেছেন কি আপনি? হ্যাঁ, একটা মানুষ যেতে পারে, আলোচনা করতে পারে, ভালো ভালো কথা বলতে পারে। আপনি যখন টাকা ইনভেস্ট করছেন, তখন আপনি একবার আমাদের মন্দিরে এসে একবার জানবেন না, একবার জানাবেন না আমাদেরকে? এখন জানাচ্ছেন, আমি কি করব? আর কি বললেন? ঠাকুরের ফটো, বড়মার ফটো, বর্দার ফটো দড়ি বেঁধে নদীতে ফেলে দিয়েছেন, সর্বনাশ করেছেন। কি করেছেন? কি কাজ করেছেন আপনি? না দাদা, কি হবে, আমার ছেলে উন্মত্ত হবে। ইষ্ট ছাড়া থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন, আপনাদের জীবনটা ছিন্ন ভিন্ন জায়গায় আপনার চলে গেছে। না দাদা, আমি দেওঘরে যাবো, নিবেদন করবো শ্রী বর্দার কাছে, আপনি একটু চলুন সঙ্গে। দাদা বলছেন, আমি তো বর্দার কাছে এই ঘটনা নিবেদন করতে পারবো না, আপনাকে বলতে হবে। না, আপনি থাকবেন একটু। বলে, আমি থাকবো, কিন্তু আমি কিছু বলবো না, আপনাকেই বলতে হবে। সেই দাদা গিয়ে শ্রী বর্দার কাছে নিবেদন করলো, শুনে বর্দার মুখটা কালো হয়ে গেল। শ্রী বর্দা শুধু একটা কথা বললেন, তুমি করেছো কি? সব ফটো বেঁধে নদীতে ফেলে দিয়েছে, দড়ি বেঁধে, কোন মহাসমুদ্রে তলিয়ে চলে গেছে। করলেটা কি তুমি? এত বড় দুঃসাহসিক কাজ তুমি করে বলে ঠাকুরের উপর বিয়ে করে? এর কোনো বিধান আমার জানা নেই। সে দাদাটি খুব কান্নাকাটি আরম্ভ করেছে। কয়েকদিন দেওঘরে থেকে কান্নাকাটি করে, 25 দিন যায় কান্নাকাটি করে। তারপর শ্রী বর্দা তাকে একটা খুব কঠিন একটা ব্রত দিলেন। এই ব্রতটা আপনি করুন, যান, অনেকদিনের ব্রত, এটা পালন করুন। আর তারপরে বাড়িতে একটা সৎসঙ্গ দেবেন, সব গুরু ভাইদেরকে ডাকবেন, তাদের যা যা আপ্যায়ন করা দরকার সেভাবে করবেন। ওই সৎসঙ্গে আপনার যে ছেলেকে পাগল বলছেন, সে কিন্তু ইষ্ট প্রসঙ্গ করবে, তার কথা বলবে সে। যাই হোক, এই আশীর্বাদ নিয়ে চলে আসলো। বাড়িতে ঠিক সেই নিয়ে অনুযায়ী করলো। যেদিন সৎসঙ্গ হয়, তাকে তো শিকড় বেঁধে রেখে দিয়েছে থামের সঙ্গে। ছেড়ে দিলেই তো এখন উন্মাদ আরম্ভ করে, উন্মত্ত হস্তির মতো সব ভেঙে চুরে সাত করে দেবে। কিন্তু আমার শ্রদ্ধা দাদা তখন বলছেন যে ওকে শিকলটা খুলে দেন। বলে, দাদা খোলা যাবে না, খুলে সৎসঙ্গ করা যাবে না। বলে, আপনি খুলে দেন না। শ্রী বর্দা বলেছেন, না আমি তো শুনেছি ইষ্ট প্রসঙ্গ করবে। ও তাই বলছে, আমার শিকলটা খুলে দাও, আমার ধুতিটা পরিয়ে দাও, গেঞ্জিটা পরিয়ে দাও, আমি একটু ঠাকুরের কথা একটু বলবো। খুলে দেওয়া হলো। ঠাকুরের কথা প্রায় 10-15 মিনিটের উপর সে বললো। তারপর ধীরে ধীরে সে সুস্থ হয়ে গেল। এই যে দাদা এত সুন্দর কথা শুনে তিনি প্রলুব্ধ হয়ে টাকার পর টাকা দিতে 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 দোষটা চলে গেল ঠাকুরের উপরে, সব বেঁধে মহাসমুদ্রে ভাসিয়ে দিল। দোষটা তো আমার, আমি মানুষ চিনতে পারলাম না। তাই চলা বলা বলে দেয়, কি বা মানুষ কি বা চায়। একটা মানুষের চলা বলা আপনাকে কিন্তু হিংস দিয়ে দেবে। এটা যদি সতর্ক না হতে পারি, সারা জীবন ঠাকুর যদি মাত্র হয়, করার মধ্যে ফুটিয়ে তুলতে না পারো, বাবা যে তোমার তমসাচ্ছন্ন